এই লাভ দিয়ে দিল। দেখুন বন্ধুরা, আজকে স্কুল থেকে এই পৌঁছালাম, এখন তিস্তা পাড়ে চলে এসেছি। তিস্তা পাড়ে তিনজন, আমাদের স্যার ম্যাডাম, আমরা একটা বাইকে করে পৌঁছে গেছি। এটা হচ্ছে তিস্তা পাড়, আমাদেরই কাছে, ইসলামপুরের কাছাকাছি। এখানে ছেলেরা সব স্নান করে, এই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন স্নান করছে। খুব ছোট্ট জায়গা কিন্তু স্রোত আছে জলের, পরিষ্কার পরিচ্ছন্ন জল, শব্দও পাচ্ছেন জলের শব্দ দেখছেন। সব ছেলেরা স্নান করছে। এখন বিকাল 4টা বাজে, উপর থেকে পাড় থেকে জাম্প দিচ্ছে। বিকাল 4টা বাজে, তাও সব স্নান করছে। এমনিতে দুপুরের দিকে প্রচুর স্নান করে অনেকে। দেখুন পরিবেশটা খুবই ভালো, একদম ব্যারেজের মতন সিস্টেম করা আছে স্নান করার জন্য। এখানে তো আমাদের দিকে দক্ষিণবঙ্গের মতন সেরকম নদী সমুদ্র বলে কিছু নেই, তত বড় যে দীঘা বা মন্দারমণি বাঁকিপুর এরকম জায়গা নেই। তিস্তার যে ছোট ছোট সব শাখা নদী বা আছে, ওইগুলোতে সব এসে স্নান করে। বরফের ঠান্ডা জল, এগুলো অবশ্য অতটা বরফ জল নয়, এগুলো নদীর জল। দেখছেন পিছনে দেখতে পাচ্ছেন, এদিকে চা ফ্যাক্টরি, এই পাশাপাশি চা ফ্যাক্টরি, আর সামনের দিক দিয়ে এলাম গোটা চায়ের বাগান। আমাদের ম্যাডামও রিলস বানাচ্ছে। এই যে আমি রেডি করছি সব, মানে অলরেডি একটা ভিডিও বানানো হয়ে গেছে, আর সব রেডি করছি একটা শর্টস বানাবো বলে। মানে এত দারুণ জায়গা, রিয়েলি দারুণ জায়গা। এই স্যার আমাকে নিয়ে এসছে এইখানটায়। জায়গাগুলো খুঁজে খুঁজে বের করছি আর দেখাচ্ছি। ছোট্টখাটো জায়গা, এসব জায়গায় সচরাচর কেউ আসে না, তবে মানে ভিডিও বানাতে আসে না, আমাদের মতন লোকাল ব্লগাররা আসছে। সত্যি কথা বলতে কি, এই জায়গাগুলো এত সুন্দর, মানে আমরা আর দেখতে পাবো না। এত খুব সাধারণ, একদম তেমন কিছু আহামরি কিছু নেই, তবু দেখলেই চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। দক্ষিণবঙ্গের লোকের কাছে এইগুলো কিন্তু সত্যি বিশেষ কিছু না হলেও এখানকার জায়গা হিসাবে খুবই ভালো। দেখুন বন্ধুরা, আরও দেখাচ্ছি, এদিকে তিস্তা পাড়টা দেখাচ্ছি, তিস্তা নদী। এইদিকে দেখুন তিস্তা পুরো জমে গেছে। এই দেখুন, এইখান থেকে তিস্তা পাড়ের যে মেন আছে, এদিকে কলা জঙ্গল, তিস্তা নদী, দুদিকে কিন্তু ঘিরে আছে যাতে বন্যা আটকানো যায় আর পাড় ধসে না যায়, সেই জন্য। এটা হচ্ছে ব্যারেজ সিস্টেম করা আছে। ব্যারেজের উপরটা থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন উপরে উঠে এলাম। এখানে কটা পুকার, 6টা পুকার আছে। এইদিকে উপর থেকে দেখুন নদীটা, বিশাল তিস্তা নদী, বহুত দূর আছে। এখানে হাই রোড, শ্রীকৃষ্ণপুর হাইওয়ে। এই আমাদের স্যার ম্যাডাম, আর উপর থেকে দেখুন কেমন লাগছে ভিউজটা। সব স্নান করছে। এখানে পানের বরজও আছে আর চায়ের ফ্যাক্টরি। জায়গাটা খুবই ভালো, আসতে পারেন। আর এটা হচ্ছে কলকাতা যাওয়ার রোড, ঠিক আছে, শিলিগুড়ি কলকাতা ন্যাশনাল হাইওয়ে, যেটা এই দিক দিয়ে গেছে। ভালো, অনেকে স্নান করতে আসে। আমরাও একবার আসবো ভাবছি, দুপুরের দিকে কোনো সময় হলে স্নান করতে চলে আসবো এই জায়গাটায়, এসে স্নান করে যাব একবার। পরিষ্কার জল, ধান চাষ, পিছনে চা চাষ। এই নামছি, একটু তিস্তার পাড়ে যাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি ব্যারেজটা কেমন লাগে। এই দিকে দেখুন বিশাল গভীর আছে কিন্তু, ও মাছও দেখা যাচ্ছে, মাছও আছে। আমি তো ভাবছিলাম মাছ টাছ নেই এত শুরুতে, ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। এই খোলাই আছে ব্যারেজ, সেই জন্য জলটা আসছে। জল কতটা আছে? গলা পর্যন্ত? বাহ, দেখে তো মনে হচ্ছে জল কম আছে, পরিষ্কার নিচটা দেখা যাচ্ছে। এই লাভ দিয়ে দিল। দেখুন এই পাড়ে চলে এসেছি, আর ছেলেরা স্নান করছে।
ঘাটে নামছি, একবার নেমে জলটা নিয়ে হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন পাড়ে চলে এসেছি, এদিকে ব্যারেজ, সামনে জল আসছে, হেভি জায়গা কিন্তু জলটা দেখুন, পরিষ্কার জল, একদম পরিষ্কার। এখানে অনেকে আসে পুণ্য স্নানের জন্যও আসে, এখানে শ্রাদ্ধ টাদ্ধ দেওয়ার পরে স্নান করে। আর আমাদের ম্যাডাম জলকেলি করছে, আমাদের পেঙ্গুইন ম্যাডাম জলকেলি করছে এখানে, দেখ। বন্ধুরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, অনেক ফটোশ্যুট টুট করলাম, এবার ফিরে যাচ্ছি। দেখা হবে এরকম পরবর্তী কোনো ভিডিও, লোকাল জায়গায় আরও উত্তরবঙ্গের নতুন নতুন জায়গা দেখাবো। চলুন পরবর্তী ভিডিও দেখাবে, প্লিজ এরকমভাবে সাপোর্ট করবেন।